হ্যালো স্টুডেন্টস, আজকে যে গল্পটা আলোচনা করব তার নাম হচ্ছে দ্য ক্যাট। গল্পটা লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন বেঞ্জো প্যাটারসন নামেও গল্প লিখেছেন এবং ইনি একজন অস্ট্রেলিয়ান কবি, সাংবাদিক এবং লেখক। তার লেখার মধ্যে বহু ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার গ্রামীণ জীবন উঠে এসেছে এবং তিনি সুন্দরভাবে অস্ট্রেলিয়ান গ্রামীণ জীবনকে বর্ণনা করেছেন তার কবিতা এবং লেখার মাধ্যমে, যার জন্য তাকে অনেকেই বুশ পোয়েটও বলেন। কারণ তিনি সেখানকার লোককথা, গান এইসব তার গল্পে বারবার ঘুরে এসেছে, গল্প বা কবিতাতে। এই যে কবিতাটা এই যে গল্পটা পড়বো আমরা, দ্য ক্যাট, এই ক্যাট গল্পটা ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে 3 এলিফ্যান্ট পাওয়ার। সেই গল্পের বইয়ে 19টা গল্প আছে, তার মধ্যে 10ম গল্প হচ্ছে এইটা। এবং এই গল্পটার মাধ্যমে আমরা লেখকের সঙ্গেই প্রবেশ করব এমন একটা পৃথিবীতে যেটায় যে গল্প, যে ঘটনা, যে কার্যক্রম আমরা বিড়ালের সম্বন্ধে প্রায় জানি না বা নজর করি না। এবং এই গল্পটার নাম হচ্ছে দ্য ক্যাট। ক্যাট এটা কমন জেন্ডার, আমরা ক্যাট বলতে ছেলে মেয়ে দুই বিড়ালই বুঝাই, কিন্তু আসলে কিন্তু ফিমেল ক্যাটকে বলা হয় মলি ক্যাট বা কুইন ক্যাট, আর আমরা ক্যাট বলতে আসলে পুরুষ ক্যাটদেরই বোঝাই, গ্রামাটিক্যালি বোঝাই না, গ্রামাটিক্যালি এটা কমন জেন্ডার। আর যে বিড়ালের পেটে বাচ্চা আছে, মানে বাচ্চার জন্ম দেবে মা বিড়াল, তাকে বলা হয় ড্যাম। এই হচ্ছে প্রারম্ভিক বিষয়টা। এবার আমরা এই গল্পটা নিয়ে একটু আলোচনা করি। এই গল্পে 3টি ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিটে লেখক কি বলছেন আমরা দেখি। লেখক বলছেন যে মোস্ট পিপল থিংস, অধিকাংশ মানুষ মনে করে যে বিড়াল হচ্ছে খুব বুদ্ধিহীন প্রাণী এবং সে অলসভাবে ঘুরে বেড়ায়, কোনো কিছুর প্রতি তার কোনো কিছুকেই সে গুরুত্ব দেয় না, কোনো কিছুর প্রতি তার নজর নেই ভালো করে, এবং সে কেবলই একমাত্র পছন্দ করে হচ্ছে ইঁদুর এবং দুধ। এটা লেখক প্রথমে একটা খানিকটা অবিশ্বাস জ্ঞাপন করেছেন, মানে তার অবিশ্বাস। কিন্তু তার পরের লাইনটা গেলে আমরা বুঝতে পারি তিনি বলছেন যে বিড়ালের কিন্তু আরও অনেক গুণ আছে। দোষের কথা বলেননি, বলেছেন গুণ, এবং যার অনেক গুণই মানুষের মধ্যে অনুপস্থিত। এবং সে কী করে, এবং এই যে তার গুণ, সেগুলো দিয়ে সে জীবনকে উপভোগ করে এবং সে এক ধরনের সন্তুষ্টি লাভ করে। তার যা সারা দিনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস অফ ক্যাট গিভ হিম আ টাইপ অফ স্যাটিসফ্যাকশন। এবং এই গল্পে আরও যত এগিয়েছে তিনি বলেছেন, ইউনিট 1-এর 2nd প্যারাগ্রাফে বলেছেন হি অর শি। এখানে তার মানে ক্যাট কমন জেন্ডার। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, তাই ক্রীড়াবিদ বলেছেন, অ্যাক্রোব্যাট বলেছেন। অ্যাক্রোব্যাট মানে সাধারণত অ্যাক্রোব্যাট বলতে আমরা বুঝি যারা দড়ির ওপর খেলা দেখায়, যাই হোক সেও এক ধরনের ক্রীড়াবিদই, মানে যার প্রচণ্ড দক্ষতা আছে নানা ধরনের ভারসাম্যের, ব্যালেন্সের খেলা দেখানোর। অ্যান্ড অলওয়েজ অ্যালাউজ টু পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন, এবং সবসময় নিজেকে এমন কার্যক্রমের মধ্যে ব্যস্ত রাখে যাতে লোককে সে জ্বালাতন করতে পারে এবং লোক তাকে দেখলে বিরক্ত হয়। এটা বিড়ালের আরেকটা দোষ বা গুণ আমরা যাই বলি। এবং সে তার সঙ্গে সঙ্গে আরও একটা কাজও করে, সে তার একঘেয়েমি কাটানোর জন্য বিড়াল কি করে, ইঁদুরের গর্তের সামনে বসে থাকে, গর্তের দিকে তাকিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 ঘন্টা 1 or 2 hours বলেছেন, ঘন্টা বোঝানোর জন্য নয়, অনেকক্ষণ। এবং মানুষের একটা ধারণা হয় যে এটাই বোধহয় বিড়ালের একমাত্র কার্যক্রম, আর বোধহয় বিড়াল কিছু পারে না। বাট
তাকে যদি সন্ধ্যাবেলায় কোনো ছাদের ওপরে বা আচ্ছাদনের ওপরে দেখা যায়, যখন সন্ধ্যা পড়ছে সেই সময়, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি কিন্তু বিড়ালকে দেখতে পাবে আসলে সে যেমন সেই রকম করে। এইবার হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-এ কী বলছে? ইউনিট 2-এ বলছে যখন ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারের লোকজন চা খেতে বসেছে, তখন কি করে? সে এমন একটা ভান করে থাকে যে ভানটা লোকে পছন্দও করে। আমরা একটা প্রবাদ বা একটা ফ্রেজ শব্দদ্বয় ব্যবহার করি, বিড়াল তপস্বী, মানে তার খুব একটা গুড অ্যাপিয়ারেন্স নিয়ে সে ওইখানে থাকে, টু গেট হিজ শেয়ার। চায়ের টেবিলে যে মানুষগুলি বসে আছে তাদের কাছ থেকে তার ভাগ বা অংশ বুঝে নেওয়ার জন্যে। হি পার্স নয়েজলি, পার্স হচ্ছে টানা এক ধরনের আওয়াজ করা, বিড়ালের ডাকের ক্ষেত্রে আমরা পার্স ইউজ করে থাকি। সে আওয়াজ করে, রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের লোকজনের পায়ে আস্তে আস্তে আঁচড়ায় বা ছোটো ছোটো ধাক্কা দেয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, কিন্তু সেখানে যদি অতিথি থাকে সে তার সামনে কিন্তু ভীষণ ভদ্র। মানে সাধারণত অন্য সময় অত সে পরিবারের লোকের সঙ্গে অত ভদ্র আচরণ হয়তো করে না। এবার সে কী করে? এটা করে যে টু হ্যাভ দ্য বেস্ট হোয়াট ইজ অফার্ড, সেই অতিথির পাতে যেটা আছে, যে খাবার আছে তার সেরাটা নেওয়ার জন্যে এই ভানটি সে করে। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat. অনেক সময় কিছু না দিয়ে অতিথি নিচু হয়ে তার মাথায় আদর করে, পিঠে হাত বুলিয়ে দেয়, বলে পুয়ার পুসি, পুয়ার পিসি, পুয়ার পুসি, পুয়ার পুসি, থেকে আদর করে সম্বোধন করে। দ্য ক্যাট সুন ট্রাইজ অফ দ্যাট, দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। বিড়াল কিন্তু বেশিক্ষণ তার এটা ভালো লাগে না। সে তখন কি করে? তার পা দিয়ে সেই অতিথির গায়ে আঁচড়াতে শুরু করে। আঁচড়াই মানে আঘাত করে না, কিন্তু তার গায়ে তার থাবা দিয়ে আঁচড় কাটে। এবং যে অতিথি সে তখন সে অনেক সময় ও বলে ওঠে এবং বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লয়িং টু মি, সে তার থাবাটা আমার গায়ে দিয়ে আঘাত করছে, থাবা দিয়ে আমার গায়ে আঘাত করছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, এইটা দেখে যাদের বাড়ির ওই বিড়ালটি, তারা খুব আনন্দিত হয় এবং বলে, কি মিষ্টি না বিড়ালটা, কি বুদ্ধিমতী না বা বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে তুমি বিড়ালটিকে কিছু দাও, সে তোমার খাবারের সেরা অংশটি চাইছে, যেটা তিনি আগে বলেছেন। দ্য গেস্ট ডেয়ার্স নট হোয়াট হি উড লাইক টু ডু, অতিথি কিন্তু সেই সাহসটি করেনি যে সাহসটা তার করা উচিত ছিল বা সে ভেবেছিল। কি ভেবেছিল? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এক লাথি মেরে বিড়ালটাকে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, সেই অতিথি, তার চোখে রাগ রয়েছে, ঘৃণা রয়েছে, দুঃখের কান্না রয়েছে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সেও ভীষণ আনন্দিত, এরকম একটা ভান করে। শর্টস অফ ইট বিশপে, এবং তাকে যে খেতে দেওয়া হয়েছে সে প্লেট থেকে একটা মাছের টুকরো আস্তে করে বিড়ালটিকে নামিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, নিঃশব্দে আনন্দের সঙ্গে সে গ্রহণ করে। উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট, এবং বিড়ালটির চোখে এমন একটা দৃষ্টি, সেটা দেখলে মনে হচ্ছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এর পরের বার তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে তো দেরি করবে না। হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু সেভ ডিস্টেন্স, সে আবার ওই আওয়াজ করতে করতে নিরাপদ দূরত্বে চলে গেল। যদি কারণ তারও হয়তো কখনো মনে হয়েছে যে তাকে অতিথি আঘাত করতে পারে, এবং নিরাপদ দূরত্বে গিয়ে সে কী করলো? বিফোর ইটিং ফুড,
মানে খাবারটা খাওয়ার আগে তার ওই অতিথির পায়ের থেকে নিরাপদ দূরত্ব সে চলে গেল। গল্পটা এরকম মজার মজার ঘটনা দিয়ে এগিয়েছে। এটা ইউনিট 2 হলো। এবার ইউনিট 3। ইউনিট 3তে বিড়াল কী করছে দেখা যাক। When the family has finished tea, পরিবারে যখন চা খাওয়া হয়ে গেছে, they gathered around the fire. আগুনের চারপাশে বসেছে। The cat casually goes out of the room. বিড়ালটা কিন্তু এইবার আস্তে আস্তে ঘরের বাইরে চলে গেল। True life now begins for him. এবার তার আসল জীবন শুরু হলো বিড়ালের। সে যে কি কি করতে পারে তার প্রদর্শন এবার সে শুরু করছে। He saunters down his own backwards. সে অলসভাবে সন্তর্পণে সে বাড়ির পেছন দিকে চলে গেল। Springs to the top of the fence. বাড়ির পেছনে যে বেড়া আছে লাফিয়ে তার উপর উঠলো, বেড়া থেকে আবার নিচের দিকে নেমে গেল। অন্যদিকে হি ট্রটস অ্যাক্রস, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে আসছে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। এবং একটা খালি ছাদ, একটা টেম্পোরারি শেড হতে পারে, তার ওপরে সে লাফালাফি করতে লাগলো। হিজ মুভমেন্ট বিকামস লাইক ক্লিক। খুব তার ওই যে ঘোরাফেরা, ওই যে মুভমেন্ট, পদক্ষেপ, ঘুরে বেড়ানো, এটা খুব সুন্দর দেখতে লাগে তখন। অ্যান্ড প্যান্থার লাইক, বলছে কালো চিতার মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস। গভীরভাবে চারিদিক দেখছে, এপাশ ওপাশ, সামনে পেছনে, নয়েজলেসলি, নিঃশব্দে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। কারণ সে তার শত্রুদের সম্বন্ধে সচেতন, কারণ তার অনেক শত্রু আছে নাকি। তার মধ্যে দু একটার নাম এখানে বলা আছে। ডগস, স্মল বয়েজ উইথ স্টোনস, ছোটো ছোটো ছেলে মেয়ে যাদের হাতে, ছোটো ছোটো ছেলে যাদের হাতে পাথর রয়েছে, তারা তাকে, বিড়ালকে আক্রমণ করে। এবং তারপরে on the top of the shed the cat arches his back and recks his claws once or twice to the soft bark of the old roof. এবং তার উপরে উঠে সে ধনুকের মতো বেঁকে যায়, হাত পা ছড়িয়ে দেয়। আমরা চালু কথা একটা বলি আড়মোড় ভাঙা। সে আড়মোড় ভেঙে সে দেখছে তার প্রতিটা পেশি ঠিকঠাক আছে কিনা। এবং he stretches himself a few minutes to see if the muscles are working order. Then drooping his head nearly to his paws, দুটো পায়ের মাঝখানে মাথাটাকে গুজে দিয়ে, he sends across to call the kindred. তার প্রিয়জনদের, তার বন্ধু বান্ধব নিশ্চয়ই আছে ওখানে, তাদের সে ডাকছে। Before long they come. যাদের উদ্দেশ্যে ডাক দিয়েছে তারা যতক্ষণ না আসছে, they come gliding gracefully. আস্তে আস্তে সে সুন্দরভাবে আবার ওখান থেকে নেমে এলো, ছায়ার মধ্যে সে নেমে এলো। No longer are they meek creatures. তারা এখন আর ভীতু প্রাণী নয়। Who an hour ago were moving for fish and milk, they are now grim fighter. এইবার সে বিড়ালটি বা বিড়ালের সঙ্গীগুলো মিলে বা বিড়ালেরা আর কিন্তু সেই, আমি আগে একটা শব্দ ব্যবহার করেছি, বিড়াল তপস্বী, খুব সাধারণ একটি ভীতু প্রাণীর মতো যে মাছ চাইছিল অতিথির কাছে, এখন কিন্তু আর সে ওরকম নয়। তারা এখন গ্রিম ফাইটার, ভয়ানক একজন সৈন্য, লড়াকু সৈন্য, যে ভীষণভাবে লড়াই করতে প্রস্তুত। Just think how much more he gets out of his life when he do out of yours. এবং ভাবো যে এই বিড়ালটি যখন আগে ঘরে ছিল, ঘরের মধ্যে ছিল, সে বেরিয়ে এসে সে জীবনে আরও অনেক কিছু, কত কী সে উপভোগ করছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, যে খেলাগুলো তাদের আছে টু, সেগুলোও সে উপভোগ করছে। মানে যা যা সে পারে, যেগুলো তার আমাদের চোখে খেলা লাগে, তার কাছে এটা অ্যাক্টিভিটি। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস। এবং আস্তে আস্তে সে খেলায় মেতে যায় টু দ্য সাবারবান ব্যাকওয়ার্ড, তার বাড়ির, এমনি সাবারবান মানে হচ্ছে শহরতলি, মানে শহরের থেকে শহরের একটু দূরে, এবার বাড়ির থেকে একটু বাড়ির পেছন দিকে বলে সাবারবান ব্যাকইয়ার্ড বলেছে। সেখানে গিয়ে তার খেলাধুলো হোক, তার কীর্তিকলাপ হোক, তার অ্যাক্টিভিটি হোক, সব শুরু করে। দিস ব্যাকইয়ার্ড দ্যাট আর ডাল টু আস, এই বাড়ির পেছন দিকটা আমাদের কাছে কিন্তু ভীষণ বোকা বোকা, অর্থহীন, কোনো আকর্ষণ নেই। বাট টু দেম হান্টিং গ্রাউন্ড, তাদের কাছে শিকারের জায়গা। ওয়ার they have more gallant adventure than King Arthur's knights ever had. সেইখানে তাদের সব রোমাঞ্চকর কীর্তিকলাপ হয়,
যেটা কিনা কিং আর্থার হচ্ছেন ওয়েলসের মানে ব্রিটেনের এক রাজা, যে তরোয়াল নিয়ে যুদ্ধ করার জন্য বিখ্যাত ছিল, এবং তার নাইটরা, সেনাপতিরা সাংঘাতিক যুদ্ধ বিশারদ ছিল। তাদের থেকেও নাকি এই বিড়ালেরা যখন এই ব্যাকইয়ার্ডে গিয়ে তাদের শিকার ধরে, তার থেকেও বড় মানে তাদের অ্যাক্টিভিটিগুলো, কাজকর্মগুলো সেনাপতিদের থেকেও আরও ভালো। এই কিং আর্থার একজন হিস্টোরিক্যাল ক্যারেক্টার, মানুষ ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায়, এবং তার সেনাপতিরা ভয়ঙ্কর সব যুদ্ধে জয় করেছিলেন। ঠিক সেইভাবে বিড়ালটি বাড়ির পেছনে গিয়ে তার শিকার ধরার সময় তার শিকারদের ধরে, সেটাকে তার যুদ্ধে জয়ের সঙ্গে তুলনা করেছেন। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ against the cat that they were more fond of their home than of the people in it. এটা বিড়ালদের সঙ্গে একটা বদনাম আছে যে তারা বাড়িতে যে মানুষগুলি থাকে তার থেকে যে বাড়িতে থেকে বিড়ালটি থাকে সেই বাড়িটাকে সে বেশি পছন্দ করে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, ওটাই তার দেশ, সেই জন্য তার দেশ বা তার বাড়ি ত্যাগ করতে চায় না। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, তার চারপাশে যা বন্ধু শত্রু যা আছে তাদের নিয়ে সে বসবাস করতে চায়। ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, সেখানকার প্রতি জমির প্রতি ইঞ্চি সে চেনে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে কি আছে সব তার নখদর্পণে। এক্সাইল্ড ইন আ নিউ ল্যান্ড, নতুন কোনো দেশে বা নতুন কোনো বাড়িতে বা নতুন কোনো এলাকায় তাকে যদি নির্বাসন দেওয়া হয়, মানে বাড়ির মালিক তাকে নিয়ে চলে গেল, সে নতুন জায়গায় এসে আবার বসবাস করতে শুরু করলো। হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে আবার নতুন ভূগোল জানতে হবে, সেই অঞ্চলের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে কী আছে আবার তার নখদর্পণে আনতে হবে, আবার তাকে তার বন্ধু শত্রু চিনতে হবে, এখানে কত তার শত্রু কতজন আছে, কোন দিকে আছে, মানে তাকে নিশ্চিন্তে নিরাপদে থাকতে হবে। তো সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবার একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে সরে যায়, শিফট করে, দ্য ক্যাট ইফ অ্যালাউড, তাদের যদি পছন্দ দেওয়া হয় বা অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, তারা কিন্তু সেই পুরনো বাড়িতেই থেকে যাবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, এবং নতুন যে অতিথি বা ভাড়াটে বা বসবাসকারী আসবে তাদের সঙ্গে সে আবার নতুন করে বন্ধুত্ব শুরু করবে। হি উইল গিভেন দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম ওয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, সে নিজের জীবন ওখানে আগে যেমন ওখানে থাকতো সেইভাবেই থাকবে, এবং নতুন যারা আসবে তাদেরও সে তাদের মতো করে থাকতে দেবে, তার নতুন বন্ধু প্রভু সঙ্গী যাই বলি আমরা। এইটা হচ্ছে গল্পটা। এখন বিষয়টা হচ্ছে এই যে একটা ক্যাট, সে কী কী পছন্দ করে কী কী অপছন্দ করে, তার শত্রু মিত্র এইসব আমরা সবটাই জানি না, এরকম নয়, কিন্তু এরকম একটা গল্প আকারে একটু মজার ছলে প্যাটারসন বলেছেন, এবং তিনি খুব সুন্দরভাবে বলেছেন। এবং শুধু এটা তো গল্পের ওপরের দিকে গেল, আমরা যে একটু গভীরে যাই গল্পটা, আমরা দেখতে পাবো একটা বিড়াল কী কী পছন্দ করে, বা একটা বিড়ালের মাধ্যমে একটা বিড়ালকে আমরা যদি দেখি তাহলে আমরা কী কী দেখতে পাই। এবং সেখানে যেটা দেখতে পাই, একটা বিড়ালের একটা, আমরা প্রাথমিকভাবে প্রথম লাইনটা যেমন পেয়েছি আনইন্টেলিজেন্ট, লেজি, এরকম ভাবলেও আসলে কিন্তু তার একটা অ্যাডাপ্টেবিলিটি আছে, যেখানে থাকে সেখানকার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তার একটা স্বাধীনতা বোধ আছে। এটা শুধু বিড়াল না, যে কোনো প্রাণীরই স্বাধীনতা বোধ আছে, এবং বিড়ালও ভীষণ স্বাধীন প্রাণী। বিড়ালকে সাধারণত খাঁচায় ভরে বা কুকুর যেভাবে কুকুরকে পোষা হয়, বিড়ালকে ঠিক ওই অর্থে পোষা যায় না, সে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পছন্দ করে। তার এই স্বাধীনতার মধ্যে তার একটা অহংকার আছে, সেই ধনুকের মতো ব্যাকে এসে মাথা তুলে দেখে, তার মধ্যে একটা অহংকার বোধ আছে, যেটা কিনা একটু নজর করলে বোঝা যায়। এবং এই যে তার জীবন প্রবাহ, তার মধ্যে সে মানুষের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে, যে তার যে রাজত্ব বা তার যে বসবাসের জায়গা, সেইখানে যেসব মানুষগুলো থাকে তার সঙ্গে সেটা সুন্দর সম্পর্ক তৈরি করে, মানুষের সঙ্গে
শত্রু তার তো থাকে, কুকুর থাকে, ছোট বাচ্চারা থাকে। ছোট বাচ্চারা তো অবুঝ, তারা পাথর নিয়ে তাড়া করে, কিন্তু সাধারণত বিড়ালদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকে। এবং আরেকটা বিষয়, বিড়াল হচ্ছে মাস্টার অফ ইটস ডোমেন। সে যে অঞ্চলে থাকে সেখানকার কিন্তু সে প্রভু, সেই অঞ্চলে সেই রাজত্ব করে। এবং এগুলোর মাধ্যমে আমরা তার একটা অন্তর্নিহিত একটা পার্সোনালিটি দেখতে পাই। বিড়ালের একটা নিজস্ব ক্ষমতা, যেটা আমাদের মুগ্ধ করে। আসলে আমরা এই কবিতায় ফাইন্ড দ্য ক্যাট ইন এ নিউ ওয়ে, একটা নতুনভাবে বিড়ালদের পেলাম। রিচ ক্যারেক্টার, তার একজন ক্রীড়াবিদ, একজন অ্যাক্রোব্যাট, অনেক কিছু দেখলাম। এবং পড়তে পড়তে আমরা গল্পটা পড়ার মাধ্যমে আমরা প্যাটারসনকে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি, এরকম একটা সুখশ্রাব্য গল্প আমাদের শোনানোর জন্যে।